কিন্তু সে 5 তারিখের পরে আমরা এরকম দেশ পরিবর্তন চাই না রে ভাই। আমাদের এই যে প্রজেক্টগুলোতে আমরা তো শুনি যে দেশের বাইরে থেকে আপনার কোটি কোটি টাকা দিয়ে ইঞ্জিনিয়ার আনানো হয়েছে, দেশের তো ভালো ভালো ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও কেন আমরা আমাদের ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারি না, এটা জানেন কখনো? এখন এইটার জন্য তুমি কাকে দায়ী করতেছো? এটার জন্য সাধারণ জনগণ না, সাধারণ জনগণ না, কিন্তু আমরা যদি এটা অন্যদের সামনে উপস্থাপন করতে না পারি আমাদের তো এটা হবে না। তো সেটা উপস্থাপন করার জন্য কি তুমি এইভাবে সাধারণ জনগণকে হ্যারাসমেন্ট করবে? এটা না করলে সরকার না আসলে আমরা কি করতে পারি? আসলে শোনো, একটা জাতির শিক্ষাই জাতীয় মেরুদণ্ড, ঠিক কিনা? শিক্ষিত সমাজ যখন গড়বে তখন সে সর্বপ্রথম চিন্তা করবে যে দেশকে কিভাবে পরিবর্তন করা যায়। মানুষকে হ্যারাসমেন্ট করে না, মানুষকে হ্যারাসমেন্ট করে। আমাকে একটু আজকে ভাই জুলাই থেকে আগস্ট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গ্যাঞ্জাম হয়েছে এখানে আমরা প্রত্যেকটা গ্যাঞ্জামে অংশগ্রহণ করছি। কেন? দেখছি যে সাধারণ ছাত্র যারা তারা নিরীহভাবে মনে করে যে মারা যাচ্ছে। আমরা তো গার্জিয়ান, আমিও স্টুডেন্ট ছিলাম কোনো সময়, তো এখন গার্জিয়ান হয়েছি। কিন্তু আমি যখন দেখছি যে আমার সন্তানরা অথবা আমার মতো ছেলেপেলেরাই মনে করে যে অকাতরে গুলি করে মেরে ফেলতেছে, নিজের বিবেককে ধরে রাখতে পারি। আসছি ছাত্রদের সাথে যুক্তিক আন্দোলনের জন্য, তাদের সাথে মিশছি, তাদের সাথে এখানে মনে করো যে সময় পার করে গেছি, নিজের ঘাম নিজের শ্রম এখানে ফেলাই দিয়ে গেছি। কিন্তু সে 5 তারিখের পরে আমরা এরকম দেশ পরিবর্তন চাই না রে ভাই। এই দেশে কোনো কিছু হইলেই রাস্তা ব্লক হয়ে যাবে, আটকায় দিবে, সাধারণ মানুষ দুঃখজনক ভাই। এখন আমারও বলেন, আমার যদি পেটে লাথি মারে আমার কি আন্দোলন করতে হবে? আমরা এই করছি, আমরা এখন এইভাবে গতকালকেও বন্ধ দেখলাম, আজকেও বন্ধ দেখলাম, একটা পথেই যাওয়ার পর। আমি আপনাকে বলছি, আপনার যদি ফুয়েল এনে দিতে আমি আপনাকে ফুয়েল এনে দেবো, সমস্যা নেই। আমি ফুয়েল এনে দেবো আপনারে, আমি এখনই ফুয়েল এনে দেবো। আমার ফুয়েল এনে দাও, আমি যাই, কোনো সমস্যা নেই। আমি এইভাবে মনে করার পারতেছি না। গতকালকে আসছি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে মানুষ এই জায়গায় আসছে, কিন্তু আমরা আসছি কিনা? আমরা আসছি। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসা বাদ দিয়ে আমি এখানে আসছি। কেন? ওই যে বললাম সাধারণ ছাত্রদেরকে দেখছি অকাতরে মারি ফেলতেছে, তখন আনতে বাধ্য হয়েছি। এখন যদি প্রতিনিয়ত যদি এরকম ভাবে ঝামেলার সৃষ্টি হয় আর এরকম রাস্তাঘাট ব্লক থাকে তাহলে এটা ক্ষতিকারণ না? আপনার দুর্যোগটা কি আর এখানে ফুয়েল কিনে দিলে এটা কিভাবে দেখছেন? ফুয়েল কিনা, ফুয়েলের ব্যালেন্স আমি দিব। আমরা দেবো, কোনো সমস্যা নেই। আপনার কষ্ট আমরা দিতেছি, এটা আমরা কষ্ট আমাদের আমরা দেখব, সমস্যা নাই। আমার গাড়ি ব্যালেন্স আমি দিব, সমস্যা নেই। ভাই আপনার ভোগান্তি হচ্ছে সেজন্য আমরা দিতে যাচ্ছি ভাই। আমাদের থেকে এটা আমরা প্রায়শ্চিত্ত হিসাবে না, আমাদের প্রায়শ্চিত্ত হিসেবে আপনাদের কষ্ট দিতেছি ভাই। এটা আমাদের বিবেকের উপরে কি কষ্ট করতেছে আমরা। ভাই গতকালকে প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এখানে এসে আটকা রয়েছে। ভাই এইগুলো আপনারা বলে লাভ নাই, কারণ আপনারা মনে করেন এদের উপস্থাপনা যদি সুন্দর মতো জায়গা মতো পাঠাইতেন তাহলে সাধারণ মানুষের ভোগান্তি হইতো না। আপনারা করেন নিয়েছু আজকে মনে করেন কথা কথা, তার পক্ষে মনে করেন যে সাফাই করছেন, যেটা সত্য সেটা সত্য প্রচার করে। এখন আপনার বাইক নিয়ে কি আপনার গাড়িতে তেল নেই, একদম তেল নেই।